তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছে। আমার আগে আমার ভাগিনা মুজাহিদুল ইসলাম আলোচনা করেছে, আবু সাঈদ আলোচনা করেছে, অসংখ্য আলেম ওলামা এখানে হাত তুলেছে। আল্লাহ আমাদের হাত তুমি ফিরাইয়া দিও না। এই স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের সময় আমরা অনেকে এখানে জন্মগ্রহণ করিনি, অনেকে চোখে দেখি না। 2024 সালের এই মুক্তিযুদ্ধের চেতনায় যারা শরীক হয়েছে, আল্লাহ সকলকে তুমি উত্তম জাযা দান করে দাও। আমার শহীদ আবু সাঈদ এই দেশের স্বাধীনতার জন্য গোটা বিশ্বের মানচিত্রে যিনি স্থান করে নিয়েছে, বাংলাদেশকে চিনত না। শহীদ আবু সাঈদ দিনের বেলায় পুলিশের গুলি বুকে ধারণ করে লুটে পড়ে গেলেন স্বাধীনতার জন্য। হায় আল্লাহ, তার বোনের কান্না, আকার মাথার গুলি ভারী হয়ে গেছে। বোন বলছে, আমার ভাইয়ের একটা হাত ভাঙলি না কেন, একটা পা ভাঙলি না কেন, আমার ভাইয়ের জানি মেরে ফেলে দিলি। আমার বাপ বলে, আমার ছেলে টিউশনি করে টাকা পাঠাতো প্রতি মাসে, ওইটা দিয়ে আমি ভাত কিনে খাইতাম, আজ থেকে আমার কে টাকা দিবে? হায় আল্লাহ, আবু সাঈদের কবরেও গেছিলাম, মানুষের কান্না। হায় আল্লাহ, তারা আবু সাঈদের আব্বা আম্মা পুরা মানুষ, তুমি তাদেরকে ইউসুফ আলাইহিস সালামকে হারায়া ইয়াকুব আলাইহিস সালামের চোখটা কানা হয়ে গেছিল। 80 বছর পর ইউসুফ আলাইহিস সালামের জামা যখন আসতেছিল, ইউসুফ আলাইহিস সালামের জামার ঘ্রাণ ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কে বলেছে আমার ইউসুফ মারা গেছে? আমার ইউসুফটা এখনো জিন্দা, আমি ইউসুফের ঘ্রাণ আমার নাকের মধ্যে পেতেছি। হায় আল্লাহ, অনেক বুড়া বাপ মা সন্তান হারায়া কাঁদে, ওদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু না। হায় আল্লাহ, একটা মাত্র ছেলে শিবির করতে বলে পাবনাতে গুলি করে মারা হয়েছে। রাতের বেলায় বাপ বলতেছে, আমার 3টা ছেলে, আমার সবচেয়ে আদরের ছেলেটা ইউসুফের মতো আমি ভালোবাসতাম, এই মারা গেছে। আমার যদি আরো 2টি সন্তান লাগে তবু আল্লাহ নাও, খুনি হাসিনার পতন চোখে দেখার তৌফিক দাও। হায় আল্লাহ, তারা এখনো হাসপাতালে বেডে, এখনো কাতরাচ্ছে, হাত হারা পা হারা, চোখ উপরে ফেলা হয়েছে। হায় আল্লাহ, সবার বিনিময় এই দেশটা স্বাধীন করেছো, তোমার দরবারে শুকর আদায় করছি। হায় আল্লাহ, তারা 16টা বছর ধরে ফিরাউনের জেলখানায় 18 কোটি মানুষ মুক্তি লাভ করেছে বন্দি থেকে। হিন্দু বলছে আজকে আমরা খুশি, খ্রিস্টান বলছে আজ আমরা খুশি। হায় আল্লাহ তাআলা, হাসিনার পতন আমাদেরকে তুমি চোখে দেখার তৌফিক দিলা। ফিরাউনের পতন মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলের 50,000 মানুষ চোখে দেখছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের পতনটা নিজের চোখে দেখছিল। আমি সেদিন থেকে চিন্তা করলাম, আল্লাহ জালিমদের পতন সেই যদি নবীরা দেখলো, আমাদের জালিমের পতন আল্লাহ আমাদেরকে চোখে দেখার তৌফিক দিও। 2024 সালে তুমি আমাদেরকে অবশেষে আল্লাহ তাআলা পতনটা দেখার তৌফিক দিয়েছ। তোমার দরবারে দোয়া করি, আমার কোরআনের পাখিকে অন্যায় ভাবে মারলো, 13টা বছর জেলখানা হুজুরকে বন্দী করে রাখলো। হায় আল্লাহ, কি নির্মম! রফিক বিন সাইদি জেলখানায় বাবার নির্যাতন থেকে সহ্য করতে পারলেন না, হাতের ব্যথা শুরু হয়েছে। বাবা সালাম দিয়ে বিদায়, বাইরে সেই ঘাড়ে ব্যথা শুরু হলো। পিজি হাসপাতালে মারা গেল রফিক বিন সাইদি। 1 বছর পর তার স্ত্রীটাও মারা গেল। রফিক বিন সাইদির ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে, বাপকে হারালাম, মাকে হারালাম, আমার দাদার আশাই ছিলাম, দাদাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমাদের আপনজন বলতেই পৃথিবীতে আর কেউ নেই। 3টা চাচার নামে মামলা, কেউ বাড়িতে থাকতে পারে না। সাইদি সাহেবের স্ত্রী
75 বছর বয়সী মহিলা, একটু সাহায্য কারো থেকে পায় না। স্বামী নাই, ছেলে নাই, পুত্রবধূ নাই। ছেলেদের নামে মামলা দিয়া বাড়িতে ঘুম পাড়ান হারাম করে দিয়েছিল জালিম সরকার। সবচেয়ে মজলুম পরিবার সাইদির পরিবার। গোলাম আজমের সাহেবের ছেলে আয়না ঘরে বন্দি, আর মান আয়না ঘরে বন্দি। হায় আল্লাহ, পরিবার গুলি মাসের পরে মাস, বছরের পর বছর ঘুম নাই। রব্বুল আলামিন এত নির্যাতন করেছে এই খুনি হাসিনা। হায় আল্লাহ তাআলা, এই পতঙ্গ চোখে দেখার তৌফিক দিয়েছো, তোমার দরবারে শুকর আদায় করি। হায় আল্লাহ তাআলা, এই দেশটাকে যেন আর নতুন করে কেউ ষড়যন্ত্র করতে না পারে। যেই সমন্বয়কেরা নেতৃত্ব দিলেন, সবাইকে তুমি মুজাহিদ বানায় দাও। হায় আল্লাহ, উপদেষ্টা পরিষদ যারা শপথ নিয়েছে, এদেরকে যুগের রহমত বানায় দাও। আগামী নির্বাচনে যে সরকারটা হবে, এই সরকারটাকে কোরআনের সরকার বানায়া দিও। এই মাহফিলের সভাপতি, সহসভাপতি দুইজনকে কবুল করো। মাসুদকে তোমার দরবারে কবুল করো। ফারুক, রুহুল আমিন, ইয়াসিন, সাইদ সকলকে কবুল করো। মাসুদ ভাইয়ের একজন চিরাত ভাই অসুস্থ, আল্লাহ তাকে তুমি শাফাআত দান করে দাও। যত লোক এসেছে কোরআন শোনার জন্য, সকলকে কোরআনের কর্মী হইয়া বাড়িতে ফেরার তৌফিক দিয়া দিও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করে, চক্ষু বন্ধ করে, যার যার চাপ আছে আল্লাহর কাছে চান, দোয়া কবুল হবে। আছে মনে মনে চান, আর আসলে ওয়াক্ত চলে এসেছে। হায় আল্লাহ তাআলা, তোমার কাছে যা যা বললাম সব দোয়া তুমি কবুল করো। মদিনাতুল উলুম ফাতিমাতুজ জোহরা আদর্শ বালিকা মাদ্রাসাকে তোমার দরবারে কবুল করে নিও। এই মসজিদকে তোমার দরবারে কবুল করে নিও। এলাকার যত মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ সবার হাতকে তোমার দরবারে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যারা